আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো না। যে বিষয় নিয়ে কথাটি বলবো সেটি হচ্ছে, আজকে দেখেন মানবতা কোথায় চলে গেল। এই ভদ্রলোকটা, এই ভাইটি হইতে পারে, আপনারও তো হতে পারতো যে আপনার ছোট ভাই, কিন্তু আমারও ছোট ভাই হতে পারতো। কিন্তু এই মানুষটার শুধু সমস্যাই একটাই, সে মানসিক সমস্যা, সে মেন্টালিটি মানে প্রবলেম। সে হয়তো কোনো না কোনো মায়ের সন্তান বা কোনো না কোনো বাবার সন্তান। সে কিন্তু ইচ্ছা করেই কিন্তু এরকম প্রবলেমটা হয় নাই। তার কোনো না কোনো ফ্যামিলিগত সমস্যার কারণে হয়তো সৃষ্টিকর্তা তাকে এভাবে মানসিক রোগী বানায় দিয়েছে আর কি। কিন্তু এটা আমরা বোঝা উচিত, যেই কোনো জায়গায় যাচ্ছে তাকে কেউ ধিক্কার দিচ্ছে, কেউ পিটাচ্ছে, কেউ মারতেছে, কোথায় গেল মানবতা? একটাবার চিন্তা করছেন? কিন্তু এই লোকটা যদি সুস্থ স্বাভাবিক হইতো, তাহলে কি কখনো এরকম কোনো একটা দোকানে ফ্রি খেতে যাইতো? আজকে শুধুমাত্র একটা দোকানে একটা পরোটা বা একটা সিঙ্গারা নেওয়ার জন্য গিয়েছিল, তার বিনিময় তার কপালে শুধু লাথি, মায়ের, ঝাড়ুর বাড়ি। এই মুরব্বী লোকটা দেখেন, তার কাছে গেল দুইটা পয়সার জন্য, যে কাকা আমার অসুস্থ, আমাকে একটা দুইটা টাকা দেন। সে তাকে ঝাড়ু দিয়ে পিটাচ্ছে। কোথায় গেল মানবতা? কোথায় গেল কি? এই মুরব্বিটার মাথায়ও কি একটুও বুদ্ধি নাই? তার কি একটুও মনটা গলে নাই যে হইতে পারতো তো আমার ছেলেটা এরকম, হতে পারতো আমার মেয়েটা এরকম? এটা কি তার বিভাগে কুলে নেয়? সে দেখেন একদম ঝাড়ু দিয়ে পিটাচ্ছে এই পাগলটাকে। আরেকটা দোকানে গেল একটু সিঙ্গারা বা ইয়ার জন্য, সে মানে লাঠি দিয়ে পিটাচ্ছে। ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে আমার এই তাকে তার গন্তব্য স্থানে পৌঁছায় দেওয়া। যে সে এখানে এই বাজারটাতে আজকে প্রায় এক সপ্তাহ সবার মার দৌড় এগুলা খাচ্ছে। মোটামুটি তার ফাটা ভেঙে গেছে, হাতটা লুলা করে দিছে মানুষ পিটাইয়া, এবং তার শরীরের অতঙ্গ, এই যে একটা লোক গরম পানি তার গায়ে নিক্ষেপ করলো। কত মানবতা, মানে মানুষের কিভাবে এরকম বিভাগ হইতে পারে একমাত্র উপরওয়ালা জানে। যেই লোকটা পিটাচ্ছে সে কিন্তু একটা রেস্টুরেন্ট হোটেলের কর্মচারী। তার দোকানে গেলে একটা পরোটার জন্য দেখেন মানে তার সাথে কি ধরনের আচরণ করতেছে। তার সমস্যা একটাই, সে মানসিক রোগী, অর্থাৎ সে তার মেন্টালিটি প্রবলেম। এটার অর্থ তো এটা না যে তার সাথে যেভাবে এভাবে আচরণ করব। সে তো কোনো না কোনো মায়ের সন্তান। আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভাই, দয়া করে, কারণ তার ফ্যামিলি পরিবার যেন তাকে খোঁজ করে নিতে পারে। সে এই বাজারটা, লোকেশনটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া। সে এই বাজারটা দীর্ঘ এক সপ্তাহ যাবত এভাবে মানুষের ধাওয়া, পিটা বা এ ধরনের এগুলার সম্মুখীন হচ্ছে। আর কোনো প্রশাসন এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। আমি দেখতেই পারছেন আপনারা, পাশে কিন্তু প্রশাসন আছে, পুলিশ বাইরে আছে, তারা কিন্তু কোনো মানে উদ্যোগ নেয় নাই যে পাগলটাকে নিয়ে কোথাও নিয়ে বা তার ফ্যামিলি পরিবারের কাছে মানে পৌঁছায় দিবে এরকম কিছু। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িটা কোন জায়গায়? সে বলল যে মানে কুমিল্লা কুমিল্লা, বারবার বলতেছে এই ধরনের কুমিল্লাতে। তো এই অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ারের মাধ্যমে, আজকে এই ভিডিওটা আমি করার উদ্দেশ্য একটাই, যেন কয়েকটা শেয়ারের মাধ্যমে তার ফ্যামিলি পরিবার তাকে যেন দেখে, দেখার পর তাকে যেন এখান থেকে নিয়ে যায়। প্লিজ একটু শেয়ার করেন, কারণ এই ভাইটা যদি ফ্যামিলির কাছে যায় হয়তো তাকে একটা হসপিটালে ভর্তি করে তাকে চিকিৎসা করাতে পারবে। আপনারা দেখতেই পারছেন ছেলেটি কিন্তু ভালো একটা ফ্যামিলির ছেলে। যদি টোকাই বা বস্তি এ ধরনের হয়তো আলগে থেকে চেনা যায় এ ধরনের মানুষগুলাকে। অবশ্যই প্লিজ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে যেন তার একটু হলেও উপকার হয়। কারণ দেখা গেল আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ছেলের ভাই বোন আত্মীয় স্বজন হয়তোবা তাকে চিনতে পারবে, চিনতে পেরে হয়তো তাকে এখান থেকে নিয়ে যাবে। প্লিজ একটা শেয়ার করবেন। আর আমি ভিডিওটা করতাম না, আমাকে অনেকেই রিকোয়েস্ট করলো যে ভাইয়া আপনি একটু ভিডিও করে তাকে ফেসবুকে ছাড়েন,
যেন তার ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন দেখে তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারে। অনেকেই আসলে, সবাই তো আর খারাপ না। এক ভাই ভদ্রলোক, সে অনেক ভালো মানুষ, সে তাকে একটু পানি খাওয়াইলো বা তার পরনের জামাগুলো চেঞ্জ করে দিতে মানে চেষ্টা করতেছিল আর কি। তো সে আসলে কিছুই মানে মানতে চায় না, তার মাথাটা এতই মানে উদাসীন সে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আসলে কিছুই বলার নাই। আহ আল্লাহর যেরকম নীলা খেলা আর কি, কেউ বোঝে কেউ বোঝে না। হয়তোবা সে কোনো একটা ভালো কাজ করছে, তার কারণে তার এই ধরনের এই পরিণতি। হয়তোবা কোনো একটা খারাপ কাজ করছে, যাই হোক, এটা আসলে তারটা সে ভালো জানে। আহ অবশ্যই আপনারা চেষ্টা করবেন, এই ধরনের পাগল বা এই ধরনের মানসিক রোগী যারা, যাদের মেন্টালিটি প্রবলেম, সৃষ্টিকর্তা আসলে সবাইকে চোখ, নাক, কান, গলা সবকিছু দিয়েছে। বা আমি মনে করি বর্তমান বলতে সারা পৃথিবীতে যত রোগ আছে, সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে মানসিক মানে রোগ। আমি এই রোগটাকেই বলি মানে সবচেয়ে মারাত্মক রোগ। কারণ আপনার যদি একটা কিডনি ড্যামেজ হয়ে যায়, আপনি কিন্তু একটা কিডনি দিয়ে চলতে পারবেন। আপনার একটা চোখ জ্বালে, একটা চোখ আছে, একটা নাক জ্বালে, বা আপনার নিঃশ্বাস নেওয়ার মতো ওইরকম চিকিৎসা আছে। কিন্তু মেন্টালিটি প্রবলেম হয়ে গেলে তার জীবনে কিছুই নাই। সে তার পরনের কাপড়টাও পর্যন্ত চিনতেছে না। দেখতে পাচ্ছেন তার পাটার কি অবস্থা ভাইয়া। এই লোকটাকে কিন্তু মানুষ পিটাইয়া অর্ধেক মানে একবারে মাজুর করে ফেলছে। তার হাত দিয়ে সে কিছু খেতে পারে না, এবং তার এই পায়ে চলাফেরা করতে পারে না। মানুষ এভাবে পিটাইলো আর কি। আপনারা তো ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আমরা কয়জনকে ডাক দিব বা তার পাহারাদার কে হবে এটাও কিন্তু নিশ্চিত না। বর্তমান এখন রাত কিন্তু প্রায় 1টার কাছাকাছি, 1টা 2টা বাজতেছে। অবশ্যই লোকেশনটা অনুযায়ী আপনি যদি সম্ভব হয় আমার সাথে যোগাযোগ করলেও কিন্তু যে কেউ আমার এই ইয়েতে যদি মেসেজ করে, তাও কিন্তু আমি তাকে বের করে দিতে পারবো ইনশাল্লাহ। আর অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যেন ভিডিওটা তার ভাই বোন, আত্মীয় স্বজন তাদের কাছে পৌঁছায়। প্লিজ রিকোয়েস্ট থাকলো আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।